সম্পাদক মন্ডলীর সদস্য, প্রাক্তন বিধায়ক, মুখ্য সচেতক সুধন দাস, তার নেতৃত্বে আমাদের নারী পুরুষরা শান্তিপূর্ণ পদ্ধতিতে ইভেন উইদাউট ফ্ল্যাগ পর্যন্ত দেননি, সেখানে নমিনেশন দিতে গেছে, তাদেরকে বেধড়ক পিটিয়েছে, ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, লাঠি সোটা ইট নিয়ে। কোথায় বিরোধীদের সিপিও, কোথায় সেই থানার ওসি, ওই ইলেকটেড ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ? ইউ হ্যাভ টু অ্যান্সার। আমি আপনার কাছে অ্যান্সার চাই। এই দাবি আমাদের। এই চলেছে কালকে রাজনগরে, তারপরে কমলপুরের সালেমা, কমলপুরের দুর্গাচমনি ব্লক, সেই জায়গার মধ্যে একইভাবে মারধর করেছে। হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, রক্তাক্ত, গলা কেটে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। অতএব এই চলছে এখানে। এবং শুধু তা না, এই রাজ্যের বিভিন্ন ব্লকের মধ্যে বিশাল করে অন্যান্য যতগুলি ব্লক আছে সবগুলো ব্লক বিজেপির দুর্বৃত্তরা দখল করে রেখেছে। গেটের মধ্যে, সিঁড়ির মধ্যে, পিডিওর রুমে নৈরাজ্য আর কাকে বলে, এই নৈরাজ্য ত্রিপুরাতে চলছে। 6 বছর ধরেই আমরা দেখছি। 18 সালের পরে এই রাজ্যে কোনো ভোট নাই। আমরা বলি বিজেপি সরকার থাকা মানে ভোট না থাকা। ইয়েস বিজেপি, নো ভোট। ইয়েস বিজেপি, নো ভোট। আমরা বুঝে ফেলেছি। গত 6 বছর ধরে একটা নির্বাচনে আমরা ভোট দিতে পারি না। সর্বশেষ নিকৃষ্টতম প্রমাণ হচ্ছে গত লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন। পুলিশ জানে না, বলতে পারবে না। তাদের সঙ্গে দেখা করে টাইম টু টাইম বলেছি, চিঠি দিয়েছি, বিক্ষোভ দেখিয়েছি, পুলিশ ভয় পাচ্ছে। তাইলে সংবিধানের নামে শপথ করে চাকরি করছে পুলিশ, প্রেসিডেন্টস কালার পুলিশ, এই দপ্তরে বসে আছেন। তাহলে পরে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার যদি রক্ষা করতে না পারেন, তাহলে আপনাদের যোগ্যতাটা কোথায়? নিজেকে প্রশ্ন করুন যে আপনাদের যোগ্যতাটা কোথায়, যদি এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ন্যস্ত দায়িত্ব পালন করতে না পারেন। এই জায়গার মধ্যে আমরা আজকে বিক্ষোভ দেখিয়ে এটাই বলতে চাই যে অবিলম্বে এই সন্ত্রাস বন্ধ করতে হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য পুলিশ এবং ইলেকশন কমিশনকে যুগপৎ সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। এবং এই ভোটকে প্রহসনে পরিণত করার বিজেপির যে চক্রান্ত, এই যে মারমুখী আচরণ, গণতন্ত্র হত্যার যে ভূমিকা, এই হত্যাকারী ভূমিকা, এর বিরুদ্ধে প্রশাসনকে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একসঙ্গে পদক্ষেপ করতে হবে, এই দাবি রাখছে। সঙ্গে সঙ্গে আমরা এটাও বলবো যে ইলেকশন কমিশন যদি, পুলিশ যদি নমিনেশন পেপার জমা দেওয়ার ব্যাপারটাই অবাধ করতে না পারেন, তাহলে ভোট করবেন কি করে? ভোট তো অনেক দূর। নির্বাচনী প্রচার হবে, সব দল নামবে। শুধু কি আমাদের মাঝে কংগ্রেস দলের লোকেরা মার খাচ্ছে? এমনকি বিজেপির নিজের ঘরের মধ্যে আগুন লেগেছে। বিজেপির নিজের ঘরে আগুন লেগে ওদের নিজেদের রক্ত চুষছে নিজের লোকেরা। এই হচ্ছে পরিস্থিতি। এই অবস্থা সৃষ্টি করেছে এই রাজ্যের মধ্যে। কাজে অবিলম্বে এই পরিস্থিতিকে উত্তরণ ঘটানোর জন্য, এর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য পুলিশের যে দায়িত্ব, ভোটাধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া, ভোটকে সুষ্ঠু করা, শান্তিপূর্ণ করা, একেবারে মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে ভোট গণনার পরবর্তী সময় পর্যন্ত গোটা দায়িত্ব পুলিশকে নিতে হবে। এই দাবি আমরা এখানে জানাতে এসেছি। আমাদের বিক্ষোভ চলছে, আমাদের বিক্ষোভ চলবে।